নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম শান্তি। আজকের টপিক নিজেকে জানুন। হ্যাঁ, আজকে নিজেকে জানার চেষ্টা করব এবং প্রত্যেক দিনের মতো আজকেও একই রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরোটা শুনুন এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখুন। যদি মনে হয় আপনার উপকার হলো তাহলে নিশ্চয়ই বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করুন এবং সর্বোপরি আপনার মতামত, যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই জানান কমেন্ট সেকশনে এসে এবং আপনি আরও কী ধরনের ভিডিও চাইছেন সেটাও জানান। তো টপিকে চলে আসবো যে নিজেকে জানা, কেন নিজেকে জানার প্রয়োজন, কি চাইছেন, কেন চাইছেন, কতটা পেলে খুশি বা সন্তুষ্ট হবেন, যা আছে তা কি আপনার জন্য যথেষ্ট নয়, তা কেন যথেষ্ট নয়, কেন আপনার মনে হচ্ছে আরও 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 বেশি প্রয়োজন, ঠিক কী বা কতটা পেলে আপনি সন্তুষ্ট হবেন, কেনই বা সন্তুষ্ট হতে পারছেন না জীবনে, ঠিক কতটা আপনার প্রয়োজন আছে আদেও, আর কতটা পেলে আপনার প্রয়োজনটা মিটবে বা আপনি খুশি হতে পারবেন, কোনটা না পেলেও আপনার জীবন চলে যাবে। এইরকম নানা ছোট ছোট প্রশ্ন, যে প্রশ্নগুলো খুব সাধারণ প্রশ্ন এবং এর সব কটার উত্তর আপনার কাছেই আছে। অবশ্যই যেহেতু প্রশ্নগুলো সব আপনাকে নিয়েই বা আমাকে নিয়েই, তাই এই প্রশ্নগুলোর উত্তরে আমি এই মানুষটার কাছেই আছে। যদিও আমরা 100 জনে একজন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে সঠিক উত্তর পাবো না। হ্যাঁ, এটাই সত্যি, কারণ এই বেসিক প্রশ্নগুলো আমরা আজকাল নিজেদের কাছে আর করি না এবং পরবর্তী প্রজন্মকেও শেখাই না যে বেসিক ধারণাগুলো নিজের সম্পর্কে আগে ক্লিয়ার করো, তারপর জীবনে এগিয়ে চলো, তারপর তুমি তোমার অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাবে এবং তোমার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে তোমার নিজের সম্পর্কে এই ধারণাটা স্পষ্ট হওয়া যে খুব প্রয়োজন, আমরা বাচ্চাদেরকে এটা শেখাতেই ভুলে যাচ্ছি কোথাও। এবার অনেকে বলবেন যে এই যে 100 জনের মধ্যে একজন এই সম্পর্কে জানেন, এইটা কি ওই 100 জনে একজনটা আপনি? বা অনেকে বলতে পারেন এত কিছু ভাবার কি প্রয়োজন আছে, যেমন চলছে তেমন চলুক, অসুবিধে তো কিছুই হচ্ছে না। দেখুন না, আমি একটা অ্যাভারেজ রেশিওর কথা বললাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে আর্থিক বা সামাজিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি বা পরিবেশের যে সমস্ত ডাইডোল চলছে, ধরুন মোটের ওপর সময়টা যে খুব ভালো নয় এটা আপনি আমি সবাই জানি এবং প্রত্যেকেই চাইছে এই সময়টার বদল হোক, ভালো কিছু হোক, সামাজিক আর্থিক পরিবেশ ভালো হয়ে যাক এবং এটা ভুলে যাই যে এই সমাজটা কিন্তু আপনাকে আমাকে নিয়েই তৈরি। তাই সমাজটার বদল হতে হলে, সময়ের বদল হতে হলে আপনাকে আমাকে বদল হতে হবে, আমাদের মানসিকতায় বদল আনতে হবে এবং পরবর্তী প্রজন্মকে বদলানোর পথটা চিনিয়ে দিতে হবে, তবেই এই বদলটা সম্ভব। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে একটা সামাজিক আর্থিক ডামাডোলের মধ্যে আমরা চলেছি, এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা আমার মনে হলো কোথাও খুব প্রয়োজন এবং তাতে করে চলার পথটা হয়তো সকলের জন্য একটু মসৃণ হবে। প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে চাহিদা। অত্যাধিক চাহিদার ভারে আমরা যে সকলেই জর্জরিত, এটা কোথাও আপনারা নিজেরাও জানেন। আমার আজ বাড়ি আছে, গাড়ি চাই, গাড়ি আছে, এসি চাই, এসি আছে, বড় টিভি চাই, তার থেকেও বড় টিভি চাই। ওর বাচ্চা ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমার বাচ্চাকে ডাক্তারি পড়াতে হবে। ও অনেক বড় উঁচু জায়গায় পৌঁছে গেল, আমার বাচ্চা পৌঁছালো না। আমার বাচ্চা কম নম্বর পেল, ওর বাচ্চা বেশি নম্বর পেল। এই যে একটা প্রত্যেক মুহূর্তে প্রতিযোগিতামূলক আচরণ এবং আরও চাই এর যে কোথাও শেষ নেই, আমার ঠিক কতটা চাই সে সম্পর্কে যে না জানতে চাওয়া বা না ভাবনা চিন্তা করা, এই চাহিদার ভারে ক্রমশ আমরা নিজেরাও কোথাও চাপা পড়ে যাচ্ছি এবং পরবর্তী প্রজন্মকে, পরিবার পরিজনকে চাপা দিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা অবসাদ এবং অস্থিরতা আমাদেরকে প্রচণ্ডভাবে গ্রাস করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবাটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। দেখুন, ঘুম থেকে উঠেই চোখটা খুলেই আমরা কি করি, সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ি। সঙ্গে সঙ্গে না ঈশ্বরকে একটু ডাকি, না ধন্যবাদ জানাই যে আমাকে এত আজকে সকালটা তুমি দেখতে দিলে, না আমার পরবর্তী সময়টার জন্য বা আমার কাছে যা আছে তার কিছুর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানানোর একটা প্রয়োজন মনে করি, না ইউনিভার্সকে ধন্যবাদ জানানোর সময় পাই, না পিতা মাতা পরিবার পরিজন বা আশপাশের মানুষগুলোকে একটু তাকিয়ে দেখার সময় পাই, আশেপাশের মানুষগুলো শুয়ে আছে কিনা সেটাও দেখার সময় পাই না, কারণ সর্বক্ষণ আমার অ্যাটেনশনটা চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে
আমি সর্বক্ষণই কী করি, বেশিরভাগ ক্ষেত্রে অন্যের জীবনকে দেখি, অন্যের ক্রিয়েটিভিটিকে দেখতে চাই, যে ক্রিয়েটিভিটিটা আদৌ কোনো পজিটিভ ক্রিয়েটিভিটি কিনা সেটা সম্পর্কে বর্তমান সময়ে যথেষ্ট ডাউট আছে, এবং সবাই ভালো আছে, আমি খারাপ আছি, এই একটা মানসিকতা সেখান থেকে তৈরি হওয়া। এবং তার থেকেই সকাল থেকেই মাথাটা, কারণ এই যে এত কিছু দেখলেন আপনি সোশ্যাল মিডিয়ায়, তার একটা ভাইব্রেশন তো আপনার কাছে আসবেই, একটা অপোজিট রিয়াকশান আপনার কাছে আসবেই, সেটা অবশ্যই অনেক কিছুর ভারে নেগেটিভ হয়ে আপনার কাছে ধরা দেবে, এবং সেই নেগেটিভিটিটা আপনি ঘুম থেকে ওঠা মাত্রই সারা দিন বহন করে বেড়াবেন। তাই একটু সময় নিন। প্রথমেই রিকোয়েস্ট করব, ঘুম থেকে উঠে চোখটা খুলেই সোশ্যাল মিডিয়ায় না যাওয়ার চেষ্টা করুন। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, পারলে 1 ঘন্টা, তারপর সোশ্যাল সাইটে যান। কারণ এর থেকে বাঁচার এর চেয়ে বড় উপায় আর আমার জানা নেই, সম্ভবত কারণই নেই। তারপরে যে সমস্যাটা আসবো, যে এই যে নিজের চাহিদা সম্পর্কে সচেতন না হওয়ার জন্য আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো বুঝেও আমরা কোথাও নিজেদেরকে ভীষণভাবে বোকা বানিয়ে রাখতে চাইছি। তার জন্যই আমাদের আরও সমস্যাগুলো কমার বদলে বেড়ে যাচ্ছে, এবং নিজেরা সন্তুষ্ট হতে শিখছি না বলে পরবর্তী প্রজন্মকে বা পরিবার পরিজনকে সন্তুষ্ট করতে পারছি না। কিন্তু এই সমস্যা থেকে বেরোতে গেলে তাহলে স্বাভাবিকভাবেই যে প্রসঙ্গটা এসে পড়ে, সেটা হচ্ছে নিজে সন্তুষ্ট থাকতে শিখুন। আপনার যা আছে, আপনার যতটুকু আছে, সেটা যে অনেক, সেটা যে আর অনেকের নেই, আমি যে ভগবানের কাছে ধন্যবাদ জানাতে পারি যে আমাকে এত কিছু তিনি দিয়েছেন, এটার জন্য আগে সন্তুষ্ট থাকতে শিখুন, এবং এটা বুঝতে শিখুন ঠিক আপনার প্রয়োজন কতটা। জীবনে আপনার কোনটা না হলেও চলে যায়, কোনটা আপনার কাছে বাহুল্যতা, কোনটা আপনার প্রয়োজন, অ্যাকচুয়ালি কোনটা আপনার প্রয়োজন। এই বাহুল্যতার চাপে আপনার যা আছে আপনি সেটাও নষ্ট করছেন না তো? এই যে ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপনি নিজে খোঁজার চেষ্টা করুন, এবং আপনার পরবর্তী প্রজন্মকেও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করুন, বা তাদের কোথাও নক করুন এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বার করতে। এবং এই যে একটা ভাবনা চিন্তা, একটা গভীরভাবে ভাবনা চিন্তা, এবং এই যে একটা ক্রিয়েটিভিটি তৈরি করা, যে বাচ্চা যখনই দেখছে না, এই যে দেখুন রিলস দেখছে, শর্টস দেখছে, যেখানে একজনকে দেখে আরেকজন, আরেকজনকে দেখে আরেকজন একই গানে নাচানাচি করে যাচ্ছে, সেখানে কোথাও কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজস্বতা নেই, নিজের একটা ভাবনা চিন্তার প্রকাশ, নিজের থেকে কিছু উদ্ভাবনী শক্তি ক্রমশ 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 কমে যাচ্ছে। তাই মাথার মধ্যে প্রচণ্ডভাবে যে একটা অভাব ঘটছে ক্রিয়েটিভিটির, এটাকে জাগিয়ে তোলার কোথাও চেষ্টা করুন। আপনি নিজে করুন এবং অন্যকেও করতে সাহায্য করুন। হ্যাঁ, অবশ্যই এই নিজেকে জানা, নিজেকে বোঝার মাধ্যমেই হয়তো আমরা আমাদের রোজকার জীবনের অনেক সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবো, এবং পরবর্তী প্রজন্মকে এই চাহিদা বা প্রত্যাশার চাপ থেকে সরিয়ে এনে মসৃণ জীবন দিতে পারবো। ভাবনা চিন্তায় মসৃণতা আসুক ওদের, এটাই আমাদের কাছে কাম্য। তাই আমি যদি না সঠিকভাবে নিজেকে জানি, ওদেরকেও সাহায্য করতে পারবো না। একটু ভাবুন, একটু ভাবার প্রয়োজন আছে, নিজেকে নিয়ে, অপরকে নিয়ে নয়। ধন্যবাদ। ওম শান্তি।